তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ এর ভেতরে 5টা 8টা অক্ষর আছে। তা 8টা অক্ষর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ বলছেন বান্দা তোমরা আলহামদুলিল্লাহ পড়ছো, আমার উপটুকুন কি আমার তরফ থেকে যাচ্ছে দেখো, 8টা জান্নাত বানিয়েছি, 8টা জান্নাতের দরজা আমি খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় আমরা আসবো না, কোন জায়গায় আসবো? আজকে যদি কোনো দুনিয়াবি অনুষ্ঠান হতো, কি জানেন, নাচ গান ইত্যাদি, সেখানে লোকের দাওয়াত দিতে হতো না, বিনা দাওয়াতে ভরে যেত। সে জায়গা নোংরা জায়গা হলো, সেখানে বসতে শুরু করত। কিন্তু এটা পুত পবিত্র জায়গায় এত বড় জায়গা করা হয়েছে, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারাও আসছে না। কেন? ভালো কাজে মানুষ আসতে চায় না, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছি ভাই, আপনারা জ্ঞানী গুণী, মনে আঘাত নেবেন না, বেজার হবেন না। আপনাদের গ্রামে এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা এতদিন ছিল না, কয়েক বছর শুরু হয়েছে। তাহলে এর গুরুত্বপূর্ণ আমরা এখন কিছু দিতে পারি না। যদি গুরুত্ব দিতে পারতাম বা বুঝতে পারতাম, তাহলে এসে বসে যেতাম। মনে হচ্ছে কি যেন একটা হচ্ছে, এই কটা বোকা মৌলী সাহেব আসছে, এদের উপর টোকন দিয়ে আর বলছে দেখো আমরা কি কাজ করছি। কিন্তু আমরা আল্লাহ পাক সামিউন বাসী, তিনি শুনছেন এবং দেখছেন, তিনি হাজিরি নাজিরি মাহি, তিনি হাজির আছেন এবং চোখে দেখেন। তেনার দয়া, আমাদের দোয়াকে যদি আল্লাহ কবুল করেন, আমরা সকলে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, সুফল হয়ে যাবে। সেই জন্য বলছি ভাই, যারা আছেন চলে আসুন, দেরি করবেন না। আরে মাদ্রাসায় পড়লে কি হয়, আল্লাহ পাক বলছেন, সূরা বাকারা খুলে দেখুন, আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, নাম সালেহা। বান্দা যখন একটা অক্ষর ভূত পবিত্র সহকারে আমি আল্লাহ আমার খেয়াল করে পড়ে, এটা আমার আল্লাহর কোরআনের কারিমের কথা পড়ছি। আমার আল্লাহ বলেছেন, যারা তেলাওয়াতকারী হবে, পাঠককারী হবে, ভূত পবিত্র সহকারে পাঠ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তার নামায় আমালে 10টা করে নেকি লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বলেছে আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, ওমসালা, একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আর আমরা যে জায়গায় এসেছি, এই জায়গায় আসলে কি হবে? আপনারা তো শুনেছেন, যা মারাত্তু বিরিয়াজি জান্নাত ফাগাফারাল্লাহু লাহু ফারতু আলা হালাকাতিজ জিকরে। এই জায়গা যদি হালকা হালকা জিকির করে, পাতলা পাতলা জিকির করে, নবী বলছেন তাদের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটা হলো জান্নাতের বাগান। আর একটা কোন জায়গা? যে জায়গা আমার নবী স্বয়ং শুয়ে আছেন, মদিনাতুল মুনাওয়ারা 12টি সবুজের গম্বুজের নিচে, ওটা হলো জান্নাতের বাগান। আর তাছাড়া অন্য কোনো জায়গা জান্নাত নাই। তাহলে সেই জায়গায় আমরা আসতে চাচ্ছি না। অতএব আমরা মূর্খ, অজ্ঞ, হেউড়ো, গোমরা, বোকা, বব্বর হলো এতটুকু বুঝেছি যে এই জান্নাতের বাগানে যদি প্রবেশ করি তা আমরা নাউমিদ হতে পারবো না। নবী বলেছেন, যদি আমার উম্মাতের মধ্যে, উম্মাতির মধ্যে যদি তারা কেউ বুঝে আসে যে এটা জান্নাতের বাগান, সে যদি দরুদ শরীফ না পড়ে, কিছু না বলে, নীরবে নির্জনে চলে যায়, আমার আল্লাহ খুশি হয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সম্মানার্থে আমার উম্মাতের নামায় আমালে 10টা করে নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আসতে চাচ্ছে না, কোথায় যাবেন? বুঝতে পারলেন না? সেই জন্য বলছি, আমরা যে ওসিয়ত করেছি, নিয়ত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী আল মুসলিম, প্রত্যেক কাজের আগে তোমরা নিয়ত অনুসরণ করো। এটা ভালো কাজের নিয়ত করেছি। ভালো কাজের নিয়ত যখন করেছি, তা আশা রাখতে হবে যে এর দ্বারা আমাদের আল্লাহ পাক কিছু যা বাদলা দেবেন। আবার দেবে না? আমার আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। বান্দা তোমরা ভালো কাজ করো, মন্দ কাজ করো, সেটা আমি জানি, অন্য কেউ না জানলেও আমি জানতে পারি। আমি আল্লাহ পাক তোমাদের জন্য সতর্ক করে দিলাম, তোমাদের জন্য ঘোষণা দিলাম, একদিন না একদিন তোমাদের পরীক্ষা নেব। ওই পরীক্ষার দিনে মাহশারের ময়দানে একদিনের জন্য পরীক্ষা নেওয়া হবে, দ্বিতীয় দিনে পরীক্ষা হবে না। আমার আপনার জন্য, আমার আপনার ছেলে মেয়ের জন্য দুনিয়াতে একবার নয়, দুবার, তিনবার পরীক্ষা নেওয়া হয়, 5 বারও হয়। আমার আল্লাহ বলছেন, বান্দা ওই 5 বার হবে না, 2 বার হবে না, একবার পরীক্ষা নেওয়া হবে। যদি তোমরা ভালো কাজ করো, তার বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে তোমাদের ডান হাতের তালুতে আমি তোমাদের নেকির পুল্লা ধরিয়ে দিয়ে আমি আমার জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তোমাদের অনুমতি দেব, তোমাদের জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি বলছেন? ফামাইয়া আমাল মেসকাল জাররাতিন খাইরান ইয়ারা, ভালো কাজের জন্য। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তোমার ভালো কাজ করেছে বান্দা, হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব জান্নাতে দিচ্ছেন, আর যারা খারাপ কাজ করেছে কোথায় দেবেন? আল্লাহ বলছে হ্যাঁ, এই দেখো তোমাদের দ্বারা হবে না, সরো। বান্দা যারা খারাপ কাজ করেছে, বুরাই কাজ করেছে, ওহাসি কাজ করেছে, তাদের জন্য আমি বলেছি, কি বলেছি? ফামাইয়া আমাল মেসকাল জাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মেসকাল জাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজের জন্য জান্নাতের আমল, আর খারাপ কাজ করার জন্য আমি বাম হাতে দেব। কোথা থেকে? সামনে থেকে নয়, পিছন থেকে ধরিয়ে দেবো মাহশারের ময়দানে। বান্দা তুমি খারাপ কাজ করেছো, বুরাই কাজ করেছো, অন্যায় কাজ করেছো, ফেরেশতারা তোমরা দেখো আমি যা বলেছি তাই করছি, অন্য কিছু করি না। আমাদের এই বান্দা অন্যায়ের জন্য আমার জাহান্নাম বানিয়েছি, জাহান্নামে যাওয়ার জন্য আমি অনুমতি দিলাম, যাও তুমি জাহান্নামে চলে যাও। তাহলে আমরা বান্দা আমাদের চিন্তা ভাবনা করা উচিত, আমাদের সজাগ সতর্ক থাকা উচিত যে আমরা কি কাজ করছি, ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। নিজে নিজে টালি করলে নিজে নিজে বুঝতে অসুবিধা হবে না। তাই বলছি ভাই, আল্লাহ পাক তাবারক তাআলা আমাদের প্রত্যেকের জন্য বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। সকরুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ক্ষুদ্রতম বক্তব্য পর্যন্ত শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন